আমরা পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি, আমরা অটো পাস না। বাংলাদেশে কারো দয়ায় আমরা কথা বলি না, আমরা আল্লাহর রহমতে কথা বলি। কোরআনের আলোচনা বন্ধ করতে আজকে যাদের দুরবস্থা, তোমরাও যদি কেউ বন্ধ করতে চাও, বাংলার মাটিতে তোমাদেরও জায়গা হবে না। এটা বলেন ঠিক না? এই জন্য ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সুতরাং ষড়যন্ত্র যত বাড়ুক, কোরআনের আলোচনা চলবে না চলবে না? কারা কারা কোরআনের আলোচনা চলবে রাজি আছেন? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. একটু দরুদ শরীফ পড়া যাবে? আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় নাকি? আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা ২ নং ভেন্দাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, ২ নম্বর ভেন্দাবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ফরহাদ, ডাক্তার মোহাম্মদ ফরহাদ মমিন, সম্মানিত সেক্রেটারি ভেন্দাবাড়ি ডিগ্রি কলেজের সুযোগ্য সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মহিদুল ইসলাম রানা, মঞ্চে উপবিষ্ট বিশ্ব ইসলামী আন্দোলন জামাত ইসলামী এর রংপুর জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, পীরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির, মাদারগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যাপক AKM ইদ্রিস আলী সাহেব, উপজেলা আমির, আমার পাশে বসা বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়াইস 11 নম্বর পাঁচগছি ইউনিয়ন পরিষদের সম্মানিত আমির জনাব মাহবুব আলম হাবিবি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, এই ভেন্দাবাড়ির সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই মাহফিলে অংশগ্রহণকারী অন্যান্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অমুসলিম ভাইরা, আমি সকলকে সশ্রদ্ধ সালাম এবং শ্রেণীমতে অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি সুদীর্ঘ 15টি বছর পর আমাকে পীরগঞ্জের এই জমিনে মুক্ত মনে আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য সবাইকে সাথে নিয়ে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় বেজার নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, বড় আশা ছিল একটা ভালো মাইকে কথা বলবো। তো ভেন্দাবাড়ির যারা মাইকের ব্যবসায়ী, সামনে প্রত্যেক দিনে মাইক লাগবে, আপনারা দয়া করে ভালো একটা মাইক কেনার ব্যবস্থা করেন। টাকা পয়সা লাগলে প্রয়োজনে নেন। আমি পাশেই একটা রুমে ছিলাম, ওখান থেকে কথা শোনা যায় না। অবশ্য বুদ্ধিটা ভালোই হয়েছে, কারণ ব্যবসায়ীদের ব্যবসার যাতে কোনো ক্ষতি না হয়, যাতে কোনো গুনাহ না হয়। কি বলেন? আমরাই বলবো, আমরাই শুনবো, এখানে থাকাই ভালো। আচ্ছা ঠিক আছে। এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার?
এটা যেন তেন কোনো মাহফিল না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সমগ্র মাখলুকাতের ভিতরে সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে যিনি মর্যাদাবান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাস তাকে কেন্দ্র করে এই মাসটা সিরাতের মাস। আল্লাহ তাকে কেন পাঠালেন আপনারা জানেন? সেই সময় সুদ ঘুষ দুর্নীতি নারী নির্যাতন মদ জুয়া মানুষ ক্রয় বিক্রয় জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এমন একটা সময় একটা যুগ ছিল, বলেন তো সেই যুগটার নাম কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি যুগ? আচ্ছা বলেন তো ওই যুগটাই থাকা ভালো না যুগটা পরিবর্তন হওয়া ভালো? কাকে দিয়ে পরিবর্তন করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তি নির্বাচন করলেন, তিনি আব্দুল মুত্তালিবের পুত্র, কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, যার ঔরসে মা আমেনার কোল জুড়ে জন্মগ্রহণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু নবী জন্ম নিলেন এমন একটা পরিবেশে যখন সমাজের অবস্থা খুবই খারাপ। যুগটার নাম কি? জাহিলিয়াত। এমন কোন পাপ নাই যে পাপ ওখানে হইতেছিল না। জন্মগ্রহণের পরের থেকে 17 বছর ওই সমাজে তিনি বড় হলেন, চেষ্টা করলেন মানুষকে বুঝাবার জন্য, কিন্তু একটা পাপের দরজাও তিনি বন্ধ করতে পারলেন না। 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন গঠন করলেন। নাম শুনছেন আপনারা? এই হিলফুল ফুজুলের মাধ্যমে 17 বছর থেকে 40 বছর পর্যন্ত টানা 23 বছর চেষ্টা করলেন। সমাজের একটা পাপও তিনি বন্ধ করতে পারলেন না। মানুষ তাকে আলামিন বলতো, আস-সাদিক বলতো, মানুষ তাকে বিশ্বস্ত বলতো, সত্যবাদী বলতো, আমানতদার বলতো, কিন্তু তার কথা কেউ মানত না। আল্লাহ তাআলা একদিন লাইলাতুল কদরের রাতে, রোজ সোমবার, সেই রাতের শেষ অংশে জিবরিল আমিনকে পাঠায়া দিয়া আল্লাহ তাআলা কোরআন নাযিল শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন নাযিল শুরু হয়ে গেল। কোরআন নাযিল হইতে সময় লাগছে মাত্র 23 বছর। আস্তে বলেন তো কয় বছর? 23 বছর লেগেছে কোরআন নাযিল হতে। এই কোরআন যখন নাযিল হলো, মাত্র 23 বছরের ভিতরে চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি লটারি, চুরি ডাকাতি সহ জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, মানুষ ক্রয় বিক্রয় করা, সমস্ত পাপ বন্ধ হয়ে গেল। জমিনে কোরআনের আইন চালু হলো। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারণী, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয় বছরে? সবাই বললেন কি দিয়া? কোরআন দিয়ে মাত্র 23 বছরে কোন যুগ দুর্ভিত হলো? এইদিকে আওয়াজ নাই। কোন যুগ? জাহিলিয়াতের যুগ। সেই কোরআন আল্লাহর নবী যাতে প্রচার করতে না পারে, কি সমস্যা কি হইল? আচ্ছা, একজন ছেলে অসুস্থ হয়েছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা দান করুন বলে আমিন। বাস, এখন এই দিকে তাকান, এখন এই দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? মাইকটা ভালো হলে একটু সুর দিয়া মহিলাদের জন্য একটু সেইভাবে আলোচনা করতাম, কিন্তু সুর দেওয়া মাইকে টানা।
এই জন্য কাটা কাটা কথা বলতে হবে। আপনারা একটু বুঝে নিয়ে কষ্ট করে, পারবেন তো? আচ্ছা, এখন আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল নাম শুনছেন তো আপনারা? কে? এই আবু জেহেল মক্কায় একটা জনসভা করলো। সেই জনসভা করতে গিয়ে সে বলল, কথাটা আবার আল্লাহ তাআলা একেবারে নোট করে রাখছেন কোরআনের ভিতরে। আবু জেহেল সেই সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জেহেল বলল, হে কাফেরেরা, খবরদার তোমরা কোরআন শুনবা না। কে বলল? আবু জেহেল বলল, কোরআন শুনবা না। লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি তাদের উপরে বিজয়ী থাকতে চাও, নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাও, অর্থাৎ কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআন অনুযায়ী যারা চলতে চায়, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, ওদের উপরে তোমরা যদি রাজত্ব করতে চাও, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার তোমরা কোরআন শুনবা না। এ বক্তব্য কে দিয়েছে? আবু জেহেল। কিন্তু আল্লাহর নবীর সুযোগ্য নেতৃত্বে কোরআনের এই আন্দোলন যখন সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে। কারা? বলেন কারা? কাফেরেরা। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ নিজেই তার নূরকে পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। তৎকালীন সময় আবু জেহেল এই কোরআনের সমাজ যাতে কায়েম হতে না পারে, কোরআন শোনার ক্ষেত্রে আবু জেহেল 144 জারি করেছিল। আর 1500 বছর পর আমরা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে পেয়েছিলাম। আগে পেয়েছিলাম কি জাহিলিয়াত? ধীরে বলেন, কেউ যাতে না শোনে। হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াত। আর আমরা 15 বছরে কোন জাহিলিয়াত পেয়েছি? আবু জেহেল যেমন কোরআন শুনতে নিষেধ করেছে, ওটা আরবিতে লা তাসমাউ লিহাযাল কোরআন। আর এই আওয়ামী জাহিলিয়াতে 15 বছর আল্লাহর কোরআনের মাহফিল যেখানে 144 ধারা জারি, সেখানে আবু জেহেলকে কোরআন শোনা বন্ধ করতে পেরেছিল? আওয়ামী জাহিলিয়াত কি কোরআনের আলোচনা বন্ধ করতে পেরেছে? পারবে? তারা বিশ্বের কোটি কোটি মানুষের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিদায় করার মধ্য দিয়ে তারা মনে করেছিল আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আলোচনা আর কেউ করবে না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশে হাজার হাজার কোরআনের পাখি তৈরি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন বরং যারা তাফসীর মাহফিল হতে দিত না, যারা জেল জুলুম নির্যাতন চালিয়ে এই দেশটাকে কারাগার বানিয়েছিল, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে 15 বছর 7 মাস পর্যন্ত যাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে তারা তো ঠিকই আছে। কয়েকজনকে হারানোর পর তারা ঠিকই আছে, কিন্তু যারা 15 বছর বুক টান টান করে ঘুরতেন, সরকারি সম্পত্তি আত্মসাৎ করে চেহারাটাকে নাদুস নুদুস বানিয়েছেন, তারা তো 15 দিনেও টিকতে পারলেন না। হাইরে, এমন দল করেন
দুনিয়াতেই যে দলের নেতা কর্মীদেরকে বিপদে পালাইয়া যায়, যে দলের নেতা দুনিয়াতেই পালায়, ওই দলের নেতা কিয়ামতে আপনার কি কাজে লাগবে ভাই? কাজে লাগবে? এখন ওই জাতীয় দলগুলো করে লাভটা কি? 5 তারিখে যখন পট পরিবর্তন হলো, তখন যারা আমাদের উপরে, এই তো আমার উপরে 4 তারিখের আগেও একটা মামলা দেওয়া হয়েছে, এবারের মামলা দিয়েছে টেলিভিশন চুরি করার মামলা। আমার উপর আওয়ামী লীগে এটা দিয়েছে টেলিভিশন চুরির মামলা। আচ্ছা যাই হোক, মামলা দিয়েছে, খারাপ কি? আমি পিছনে লোকের জায়গা হচ্ছে না, আমি কি করব? আমার বক্তৃতা চলাকালীন সময় কোনো কথা বলা যাবে না, জায়গা হচ্ছে না। আপনারা কলেজ মাঠে নিতেন, যে মাইক নিয়েছেন আলোচনাই তো বন্ধ করা যায়। টিভি বক্তা পাইছেন তো, সেই জন্য আপনারা কি আমার পক্ষে আছেন তো? হাত তোলেন তো কারা নাই? না বলছি আমার পক্ষে নাই কারা আছেন, কারা তারা হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, যা হচ্ছে তাতে কি শোনা যাবে? এই কয়েক মিনিট কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, কি যেন বলতেছিলাম? আমি নাকি আওয়ামী লীগের অফিস থেকে 56 ইঞ্চি একটা টেলিভিশন চুরি করে এটা নিয়ে ঘাড়ে নিয়ে দৌড় দিছি। তারা আমাকে ধরতে পারে নাই, কিন্তু আমার দেখে চিনছে। সেটা কোথায় জানেন? রংপুর অফিসে। ওখান থেকে টেলিভিশন চুরি করে নিয়ে দৌড় দিছি। আর উপজেলা আমিরকে মামলা দিছে বঙ্গবন্ধু হত্যার সাথে রিলেটেড যে মামলা, ওই মামলা। এনার জন্ম 77 সালে আর বঙ্গবন্ধু গেছে 75 সালে, মানে মায়ের পেটে থাকতেই বোঝেন নাই তো। আচ্ছা যাই হোক, এই মামলা যারা লিখছে, এই মামলা যারা দিছে, আল্লাহর আদালতে কিয়ামতের দিন ফয়সালা হবে ইনশাআল্লাহ। যাই হোক, টেলিভিশনটা চুরি করলাম তাদের ভাষায়। এখন তাদের টেলিভিশন যদি সেটাই হয়, তাহলে এখন আমি দেখতেছি তারা কিভাবে দৌড়াচ্ছে, তারা কিভাবে কলা পাতার উপর শুয়ে আছে। আমি দেখতেছি তারা কিভাবে সীমান্তে ধরা খাইতেছে, এগুলো আমি দেখতেছি। সম্মানিত ভাইরা, মিথ্যারও তো একটা শেষ থাকা দরকার, কথা বলে ঠিক কিনা? তারা এই অন্যায়গুলো আমাদের উপরে করেছে, আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন। তারা কোথায় পালিয়ে গেছে? কোথায়? যারা আমাদেরকে রাখবে না, আরে আমাদেরকে রাখার মালিক তোরা কে? আমাদেরকে রাখার মালিক কে? আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন, আমরা আছি আল্লাহর রহমতে। আমাকে থাকতে দিবেন না, আমি থাকবো না। আমার পরে লক্ষ লক্ষ আল্লাহর দ্বীনের কর্মী জন্ম হবে। কাজী আমাদেরকে স্তব্ধ করা যাবে না। আমরা দুনিয়ার কোন মানুষের কথা বলি না, কথা বলি কার? মামলা হামলা দিয়ে আমাদেরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। নবীকে কয় বছর জেলে রাখা হয়েছে? হাতের দিকে তাকায় বলেন কয় বছর? তাহলে আল্লাহর নবীকে কোন অপরাধে জেলে দিলেন? আল্লাহর নবীর সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল কি অপরাধে? আল্লাহর নবীর সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে কোন অপরাধে? অপরাধ একটাই, তারা কিসের সমাজ চেয়েছিলেন? আমরা কি সেই কোরআনের সমাজ চাই? আওয়াজ দিয়ে বলেন কারা কারা চাই? দু হাত তুলে ইমানের সাথে তাকবীর দিয়ে দেখান কারা কারা চাই। আলহামদুলিল্লাহ, আমরা যদি কোরআনের সমাজ চাই
তাহলে আমাদেরকে কোরআন থেকে আলোচনা শুনতে হবে। সম্মানিত ভাইরা, গত 5 তারিখে আন্দোলন, এই আন্দোলনে বিগত সরকার পালিয়ে গেলেন, তাদের সাজানো সব নাট্যমন চুরমার হয়ে গেল। কাদের নেতৃত্বে? এই ছোট্ট ছোট্ট বাচ্চা 10, 12, 15, 17, 20, 25 বছরের ছাত্রদের দ্বারা। আল্লাহ বড় কোন দলকে মাঠে নামালেন না, শিশুদেরকে দিয়ে বিদায় করলেন। আমি অবাক হয়েছি। কাবা ভাঙতে এসেছিল বাদশাহ আবরাহা, তাকে বিদায় করার জন্য আরসালা আলাইহিম তায়রান, আল্লাহ কি পাঠাইছেন? ছোট্ট ছোট্ট আবাবিল পাখি পাঠিয়ে বাদশাহ আবরাহার বাহিনীকে জমিনের সাথে মিশায়া দিয়ে কাবা রক্ষা করেছেন। এরপরে নমরুদকে বিদায় করার জন্য বড় কোন বাহিনী আল্লাহ ব্যবহার করেন নাই। একটা কি দিয়া? মশা দিয়ে আল্লাহ নমরুদকে বিদায় করে দিয়েছে। আবু জেহেলকে বিদায় করার জন্য বড় কোন বাহিনী দিয়ে আল্লাহ বিদায় করেন নাই। মাজার মুআব্বাজের মতো 2 জন ছোট্ট ছোট্ট কিশোর, এত টুকটুক 2 জন কিশোরকে দিয়া কোপায়া, ঘোড়ার পিঠ থেকে কোপ মেরে ফালায় দিয়া নির্মম ভাবে তাকে হত্যা করেছে। নির্মম বলবো না, সগৌরবে তাকে হত্যা করেছে ছোট্ট ছোট্ট 2টা কিশোর। আল্লাহ বড় কোন যোদ্ধাকে দিয়ে আবু জেহেলকে বিদায় করেন নাই। আওয়ামী জাহিলিয়াতকে বিদায় করার জন্য বড় শক্তি আল্লাহ ব্যবহার করার নাই। কি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ বিদায় করায় দিয়েছেন। আপনারা মনে করেন না খুব সহজেই তারা আবার ফিরে আসবে? সে আশা এখন গুড়ে বালি। কেন শোনেন? যে ছাত্ররা তাদেরকে বিদায় করে দিয়েছে, ওই ছাত্ররা যে প্রতিষ্ঠানে পড়ে, সারা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক কোন সংগঠনকে আর ছাত্ররা সহ্য করবে না। ওই প্রতিষ্ঠানের শিক্ষকেরা আর তাদেরকে দাঁড়াতে দেবে না। এই ছাত্ররা বড় হবে, এই ছাত্ররা আর্মি হবে, পুলিশ হবে, র্যাব হবে, বিসিএস ক্যাডার হবে, সেনাবাহিনী হবে, এরা এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে। এই ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদের নাম তো লেখা থাকবে না? ওরা যতদিন বেঁচে থাকবে তারা কি চাইবে আর এই আওয়ামী লীগ ফিরে আসুক? এরপরে তাদের আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিজেপি ছিল, চিতা ছিল, কোবরা ছিল, সব ছিল। এখন আর একটাও তাদের পক্ষে নাই। তাদের এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই, কিচ্ছু নাই, জেলা পরিষদ চেয়ারম্যান নাই, কিচ্ছু নাই। এখন দোয়া কালামের মধ্যে আছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানেরা কখন যায় অথবা থাকে না, আনাকুম আর জানাকুম, অফিসে যাই না থাকি না, কখন যে আমলনামা হাতে এসে হাজির হয়। প্রত্যেকটা কর্মচারীকে আমরা জানাই দিচ্ছি, আমলনামা রেডি রাখবেন। বিগত 15 বছরে কি কি দুর্নীতি হয়েছে এর পাই টু পাই বাংলার জমিনে হিসাব দিতে হবে। শুধু তাই না, এই নথিপত্রের একটি কাগজ যদি হারিয়ে যায় তাহলে প্রত্যেক কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে। এই সরকারের মদতপুষ্ট কোন দালালকে চেয়ারে রাখা হবে না। এই জন্য আমরা কিছু করব না। 5 তারিখের পরে বহু ঘটনা ঘটতে পারত, আমরা করব না। কারণ আমাদের আমির, বাংলাদেশে যদি কেউ ওলি আল্লাহ দেখতে চায় সে যেন জামাত ইসলামীর আমিরের দিকে তাকায়। আল্লাহ তাআলা, আমরা আমাদের আমিরকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ডক্টর শফিকুর রহমান, যিনি বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে মদিনায় আছেন, উমরা পালনে তিনি গেছেন। এই ডক্টর শফিকুর রহমান বন্যা যেখানে, বিশ্ব ইসলামী আন্দোলনের এই বরেণ্য নেতা
জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বন্যা যেখানে এক বুক পানিতে নেমে ত্রাণে, তিনি সেখানে। দুর্দশাগ্রস্ত মানুষ যেখানে, তিনি সেখানে। তিনি ঘোষণা দিয়েছেন জামাত ইসলামী মাফ করে দিয়েছে। এই মাফ করার অর্থ হলো জামাত ইসলামীর নামে কোন মামলা জামাত করবে না। কিন্তু যদি কোন আক্রান্ত ব্যক্তি, ভিকটিম কোন ব্যক্তি কোন জুলুমের বিচার চায়, তিনি যদি আদালতের, পুলিশ প্রশাসনের যদি সহায়তা চান, তাহলে তিনি বিচার চাইতে পারেন। ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে, কথা বলে লিখে না। কেউ যদি মামলা করে, কেউ যদি বিচার প্রার্থী হয় কোনো কারণে, মামলা যদি করতে না পারে অথবা তার যদি সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি না থাকে, জামাত ইসলামী তাকে সহযোগিতা করবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন 5 তারিখ থেকে এ পর্যন্ত পীরগঞ্জে, গোটা পীরগঞ্জ থানায় খোঁজ দেন, মন্দির, হিন্দু অধ্যুষিত এলাকা, খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের অধ্যুষিত এলাকা, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা রাত জেগে জেগে তাদের এই উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। আমরা পীরগঞ্জের জমিনে কোথাও অমুসলিমদের উপরে, হিন্দুদের উপরে, খ্রিস্টানদের উপরে, তাদের ব্যবসা বাণিজ্যে, তাদের বাড়ি ঘরে, তাদের উপাসনালয়ে কোন জায়গায় কোনো আঘাত হতে দেই নাই। আমরা পীরগঞ্জে আমাদের মতের যারা বিপক্ষের মানুষ, তাদের দোকানে গিয়ে চাঁদাবাজি করা, সন্ত্রাস করা, মাস্তানি করা, কাউকে হুমকি দেওয়া জামাত ইসলামের কোন নেতা কর্মীরা পীরগঞ্জে করে নাই। আপনারা বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু তাই বলে বলেন তো এখনো কি কিছু কিছু চাঁদাবাজি বন্ধ আছে? কারা করছে এটাও আপনারা একটু মাথায় রাখেন, এটাও মাথায় রাখেন। কারা করছে? জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মী নেতা দ্বারা। আপনারা যদি কেউ আক্রান্ত হন, কেউ ক্ষতিগ্রস্ত হন, কাউকে হুমকি দেয়, কারো উপরে খবরদারি করে, কারো উপরে আক্রমণ করে, কারো উপরে জুলুম করে, আপনারা তার নাম, তার মোবাইল নাম্বারটা দয়া করে জানাবেন। আমরা শুধু তাকে আইনের আওতায় আনবো না, আমরা দল থেকেও তাকে বহিষ্কার করব। স্পষ্ট ঘোষণা। এটা জামাত ইসলামীর আমির এখানে আছেন, আমি তার সামনে বললাম, জামাত ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কোন নেতা কর্মীর দ্বারা ইনশাল্লাহ আপনারা সেই আচরণ পাবেন না। আমরা মাফ করে দিয়েছি। আমাকে তিনবার জেলে নিলেন, আগেও বহুবার নিয়েছেন, টাটকা 3বার নিলেন। কিছুদিন আগে যখন গ্রেফতার করলেন, আমার মেয়ে বলেছিল আমার আব্বার হাতে হ্যান্ডকাপ লাগাবেন না, উনি কোরআন হাতে নিয়ে তাফসীর করেন। কিন্তু আমার মেয়ের কথা তো শুনলই না, হ্যান্ডকাপ তো লাগালো। হ্যান্ডকাপ লাগালো আবার এইভাবে, হ্যান্ডকাপ তো এইভাবে লাগালেই চলে, পেঁয়াজ দিয়ে এখানে লাগাইলো, তাও হয় নাই, আবার দড়ি দিয়ে বাঁধলো, বাঁধিয়ে টেনে হেসড়ে আমাকে পুলিশের গাড়িতে তোলা হলো। আমি পুলিশের বিরুদ্ধে কথা বলছি না, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে সমস্ত অফিসার, কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ভাইরা আছেন, আমরা আপনাদের কল্যাণকামী। আল্লাহ আপনাদেরকে বর্তমান অবস্থা যেটা তৈরি হয়েছে, আল্লাহ পুলিশ প্রশাসনের উপর রহমতে কামেলা নাজিল করুন, বলেন আমিন। এখন আসেন, আমাকে টেনে হেসড়ে গাড়িতে তোলা হলো। আমি একটু গাড়িতে বসতে চেয়েছিলাম, পুলিশের গাড়িতে। ওই ছোট গাড়িগুলো পুলিশ ভ্যানে, এগুলো তো ওই যেখানে তাদের পুলিশ ভ্যানের এই উপরের অংশটা তো বেশি উঁচু না। আমি লম্বা মানুষ, দাঁড়ায় থাকতে পারছিলাম না, তারা আমাকে দাঁড় করে রংপুর পর্যন্ত নিয়ে গেল, বসতে দিল না। আমার জন্য নাকি গাড়ি কেনা হয় নাই,
আমি তো দাঁড়ায় থাকতে পারলাম না, আমি নামাজের ভিতরে রুকুর হালতে এইভাবে করে থাকলাম। এরপরে রংপুরে নিয়ে যাওয়া হলো, আমাকে টেনে হেসড়ে গাড়ি থেকে নামানো হলো, এরপরে নিয়ে যাওয়া হলো অন্ধকার একটা রুমের ভিতরে। এরপরে আমার চোখগুলো বাঁধা হলো, বেঁধে আমার উপরে চালানো হলো নির্যাতন। আমি সেই বিচার দিতে আপনাদের কাছে আসি না, আমি এসেছি আল্লাহর কোরআনের কথা বলতে। আমাদের উপর শত জুলুম, আমাদের আল্লামা সাইদি সাহেব সহ আমিরে জামাত নেতৃবৃন্দ, আপনারা ফাঁসি দিয়েছেন, নির্মম ভাবে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছেন। তবে মজার ব্যাপার হলো, ফাঁসি দিয়েছেন আমাদের নেতাদেরকে, আপনারা কিন্তু সেই আদালতটা ডিলিট করে যেতে পারেন নাই। কোন আদালত? ট্রাইব্যুনাল। ওই ফাঁসির দড়ি এখনো আছে, ওই আদালত এখনো আছে। শুধু আইনজীবী পরিবর্তন হয়েছে, প্রসিকিউটর পরিবর্তন হয়েছে, উকিলেরা পরিবর্তন হয়েছে, জায়গা সিয়ার একই আছে, দড়িও ঠিকঠাক মতোই আছে। কাজী যে জামাত ইসলামীকে রাজাকার বলে গালি দিয়েছেন, আপনারা একটা বই ছাপাইছেন, সেই বইতে তালিকায় জামাতের রাজাকারের সংখ্যা 37 জন, তার মধ্যে 28 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কয়জন? আপনারা বই ছাপাচ্ছেন জামাতের দলের মধ্যে রাজাকারের সংখ্যা 37 জন, আর বাকি আছে 9 জন। বিএনপিতে আছে 600, আর আওয়ামী লীগে আছে 8000। আর আমরা আল্লাহ চাহে তো ওই আদালতে, ওই যে ওই দড়ি তো আছে 8000। আপনাদের লেখা বই, আপনাদের লেখা বই, এই বইতে তালিকা দিয়েছেন, সেই তালিকায় জামাতের 37 জন, আপনাদের 8000। মনে রাখেন রাজাকারের দল কারা, মনে রাখেন। ওই উপজেলা আমির আয়াত বলেছেন যে মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। এই জন্য আপনারা তো মিথ্যা দিয়ে এতদিন চালায় গেলেন, এখন একটা একটা করে সত্য বেরিয়ে যাবে। এই যে কয়েকদিন আগে একজনের চোখের নিচ থেকে 4 বস্তা টাকা বের হয়েছে, সুবহানাল্লাহ কোন কইছেন না? কি 4 বস্তা। আপনাদের এক নেতা মন্ত্রীর বাড়ি থেকে 5 কোটি টাকা নগদ বেরোচ্ছে, এক সচিবের কাছ থেকে 2.5 কোটি, আর এক সচিবের কাছ থেকে 3.25 কোটি, সচিবের গাড়ি থেকে 3 কোটি, এমনি করে করে খালি কোটি কোটি টাকা। হায় হায়, সেদিন একজন লোক আফসোস করে বলতেছে, আমার কাছে বিড়ি খাওয়ার টাকা নাই, আর আমার ঘরের কাছে বস্তায় বস্তায় টাকা। আচ্ছা, এখন আসে, আমি হাসানোর জন্য বলছি না, এগুলো তো পাবলিকেরা বলতেছে, পাবলিকেরা তো এখন গালিও দিচ্ছে, তুই কি মানুষ না আওয়ামী লীগ, এই কথাও তো বলতেছে। তো আপনারা এই দলগুলো কেন করেন, কি জন্য করেন? কোরআনের আন্দোলন ছাড়া যতগুলো দল বাংলাদেশে আছে, এদের নেতা কর্মীদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, সে জানাজার নামাজের 3য় তাকবীরের পরের দোয়াটা কি বলতে পারে নাকি? ওই দল করে লাভ কি? ওই দলের নেতা কর্মী দিয়ে তো আপনার মায়ের জানাজাও হবে না, আপনার মায়ের কবর জিয়ারত হবে না, আপনি মরে গেলে আপনার জানাজা হবে না, আপনার কবর জিয়ারত হবে না। আপনার দলের কোন নেতা কর্মীকে দিয়া কেউ যদি জানাজা পড়ানোর চেষ্টাও করে, পিছনে মুসল্লি দাঁড়ায় বলবে, একটা দায়িত্ব ভেজাল ইমাম। কি ইমাম? ভেজাল, এগুলা বলবে। তাহলে ওই দলগুলো কেন করেন ভাবতেন? ওই দলগুলো দিয়ে হবেটা কি? আর জামাত ইসলামীর কথা বলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী এক দিক থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, অন্য দিক থেকে তাদের যোগ্যতা সম্পর্কে একটু জানবেন। এই যে আমার পাশে বসা যে উপজেলা আমির, তার আব্বা শাইখুল হাদিস,
তার ছেলে ইনিও শাইখুল হাদিস, একদিক থেকে বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস, অন্য দিক থেকে ৭৬ হাদিস পড়ে মুহাদ্দিস, অধ্যাপক। তিনি আমাদের উপজেলা আমির, তারপরে আমাদের ইউনিয়ন সেক্রেটারি কলেজের অধ্যাপক। এমনি করে করে আমাদের আমির এমবিবিএস ডাক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে সাংবাদিক, পুলিশ, আর্মি, র্যাব, এরপরে মাস্টার, শিক্ষক, প্রফেসর। কোন জায়গায় নেই জামাত ইসলামের লোকেরা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জামাত ইসলামী যে চেষ্টা চালাচ্ছে, এই চেষ্টার সাথে কি আপনারা একমত আছেন? তাহলে আপনাদেরকে একটু আল্লাহর কোরআন থেকে কথা শোনাবো। এবারে লক্ষ্য করুন, আমি জামাতের দাওয়াত দিতে আপনাদেরকে আসি নাই, আমি এসেছি কিসের দাওয়াত দিতে? কথাগুলো বললাম কেন? বললাম এই জন্য, কোন মহিলাই প্রসব বেদনার সময় পেটে বাচ্চা নিয়ে ৯-৯.৫ মাস পর্যন্ত চলাফেরা করেছেন, উহু আহা করে, কাউকে ডেকে ডেকে তিনি শোনান নাই আমার পেটে বাচ্চা আছে। কিন্তু প্রসব বেদনার সময় ব্যথা সহ্য করতে না পেরে তার মুখ থেকে যেমন আওয়াজ আসে, আল্লাহ আমাকে বাঁচাও, যেমন একটু আওয়াজ বের হয়, আমরা 15টা বৎসর পর্যন্ত প্রসব বেদনা সহ্য করার কারণে, কষ্টের বোঝা বহন করার কারণে যত জুলুম আমাদের উপরে করা হয়েছে, এই জুলুমের কারণে কয়েকটা কথা বললাম, আল্লাহর বিচার আছে না নাই? সুতরাং ওগুলা করে লাভ নাই, দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে ভাই। তাই আসেন একটু কোরআনের দুটো কথা শুনি, কয়েক মিনিট শুনেই শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা সাফ। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 14, রুকু 2টা। সেখান থেকে আপনাদের সামনে 8 আর 9 দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। আপনাদেরকে 1000 টাকা পুরস্কার দেব, আপনারা এই বাল্বটা ফু দিয়ে নিবেদন তো পারবেন? কেন? নগদ? হ্যাঁ পারবেন? কেন? কারণ এইটার সুইচ আপনার কাছে না, এইটার সুইচ আছে আলাদা জায়গায়। এটার সুইচ না নেভানো পর্যন্ত এটা যেমন ফু দিয়ে নিবে না, কাজে এই কোরআনের সুইচ কার কাছে? এটা ষড়যন্ত্র করে নেভানো সম্ভব না, কাজে এই কোরআনের আলোচনা স্তব্ধ করতে পারবেন না। আমি এখানে আসার আগে কোন যেন বেয়াদব বলেছে, ওখানে মাহফিল করবেন করেন, ওখানে যেন রাজনীতির কথা না হয়। এই রকম কথা যিনি বলেছেন, আমার কানে কথাটা এসেছে, তার নাম এবং মোবাইল নাম্বারটা আমাকে দেবেন, তার সাথে আমার মোকাবেলা হবে। আমরা পরীক্ষা দিয়ে পাশ করে এসেছি, আমরা অটো পাস না। বাংলাদেশে কারো দয়ায় আমরা কথা বলি না, আমরা আল্লাহর রহমতে কথা বলি। কোরআনের আলোচনা বন্ধ করতে আজকে যাদের দুরবস্থা, তোমরাও যদি কেউ বন্ধ করতে চাও, বাংলার মাটিতে তোমাদেরও জায়গা হবে না। এটা বলেন ঠিক না? এই জন্য ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন,
সুতরাং ষড়যন্ত্র যত বাড়ুক কোরআনের আলোচনা চলবে না চলবে না? কারা কারা কোরআনের আলোচনা চলবে রাজি আছেন? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে পরের আয়াত শুনুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনি হক, সত্য দিন দিয়া আর হেদায়েত দিয়া। সত্য দিন বলতে কি? এইদিকে একটু আওয়াজ কম, আমার বাড়ির দিকে তো এই জন্য আওয়াজ কম। আর পশ্চিম মুখে দাঁড়ালে তারা পিছনের কাতারে, এই জন্য আওয়াজ কম। একসাথে বলেন, হেদায়েত বলতে কি? সত্য দিন বলতে কি? কোন ভেজাল আছে? আচ্ছা, এটা কথা কি সত্য বললেন? কোরআনের মধ্যে ভেজাল আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিমের বা, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, বা সিন। তাহলে বিসমিল্লাহর বা, শুরুতে বা, শেষে সিন, এই দুইটা অক্ষরের মাঝখানে যে কোরআন, এই কোরআনের একটা অক্ষরও কেউ যদি অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? যদি তা না পারে তাহলে আপনি দল করেন, আপনি দল করেন, আমাদের দলের দরকার নাই। আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি কোরআনের রাজ কায়েম করেন। তাহলে এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকলেন, আপনারা যারা ক্ষমতায় গেছিলেন করলেন না কেন? করলেন না কেন? তাহলে কোরআনের ভিতরে কি আল্লাহর আইনের কথা নাই? তাহলে আপনি বিসমিল্লাহ মানেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস মানেন, মাঝখানে কোরআনের আইন আপনি মানেন না। আপনাকে মুসলমান বলছেটাকে? আপনি কিসের দাবি করেন আপনি মুসলিম? আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনি হক এবং হেদায়েত দিয়া। কেন প্রেরণ করলেন? লিউযহিরাহু। আচ্ছা ভাইজান বলেন তো, জাহির করা মানে কি? তোমার কথা বলে না কি? লিউযহিরাহু, জাহির করার জন্য, প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য, আলা দ্বীনি কুল্লিহি, অন্যান্য মতাদর্শের উপরে, অন্যান্য রাজনীতির উপরে, অন্যান্য দলের উপরে, অন্যান্য সংগঠনের উপরে, অন্যান্য ইসলাম বিরোধী সকল সংস্থার উপরে আল্লাহ তাআলা তার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বিজয়ী করার জন্য লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কুল্লি মানে সকল, সকল দলের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সম্মানিত ভাই ও বোনেরা, এবারে এক কথায় জবাব দেন তো, নবীজিকে আল্লাহ যে প্রেরণ করলেন কোরআন দিয়ে, ইসলাম দিয়া, এটা কি করার জন্য? খতম খাওয়ার জন্য? চুমে খাওয়ার জন্য? মুখের সাথে লাগানোর জন্য? কাপড় দিয়ে পল্টে ঘরে রাখার জন্য? মসজিদের ভেতর রাখার জন্য? মাদ্রাসায় রাখার জন্য? জুমায় রাখার জন্য? তাহলে এই কোরআনকে জমিনে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কোরআন বিজয়ী হলে হবেটা কি? পার্লামেন্টের অধিবেশনে গিয়া প্রথম দিনে 4টে বিল পাস হবে। কয়টা? 1, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, এরা পার্লামেন্টে গিয়া প্রথম দিনে 4টে বিল পাস করবে। তার 1 নম্বরের বিল হলো আকামুস সালাত, তারা নামাজের বিল পাস করবে। নামাজের বিল। এখন রাত 10টা বাজে, 11টার সময় যদি মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন, দিতে গিয়ে বলেন
আগামীকাল ফজর থেকে নামাজ বাধ্যতামূলক করা হলো। আজান হলে যে মসজিদে যাবে না মুসলমান, ও অমুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। মুসলমান যাদের উপর নামাজ ফরজ, আজান শোনার পর যদি মসজিদে তারা না যায়, সেনাবাহিনী মাঠে আছে, 50 ব্যাট করে লাগাও। এই আইন যদি পাস হয় আজকে রাত 11টায়, কালকে ফজরের সময় কি মুয়াজ্জিনকে ডাকা লাগবে?